হ্যালো এভরিওয়ান ফ্রেন্ডস, তোমাদের আজকে একটা খুব সুন্দর রেসিপি বলছি। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এটা চিংড়ি মাছের মালাইকারি নয়, বলতে পারো চিংড়ি মাছের ঝাল বলতে পারো। একটু গ্রেভি সহ করেছি। ভাত পরোটা দিয়েও ভালো লাগবে, তবে ভাত আর ফ্রাইড রাইস দিয়েই বেশি ভালো লাগবে। চিংড়ি মাছগুলোকে প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। মানে ভেজে নেওয়ার পর কড়াই থেকে চিংড়ি মাছগুলো তুলে এরপরে কড়াইয়ে আমার তেল একটু কম ছিল। আমি আরও একটু তেল দিয়ে ওর মধ্যে কিছুটা ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন, আ শুকনো লঙ্কা, গোটা গরম মসলা। ফোড়নটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দেবো। পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি দিয়ে উম কিছুক্ষণ লাল লাল করে এই পেঁয়াজটা আর আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়েছি। এটা করে নিয়েছি। এরপর আমি একে একে সব মশলা দেবো। পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। একটু গ্রেভি হওয়ার জন্য খুব ভাল লাগবে, যেহেতু নারকেল ছিল না। নারকেলের দুধটা দিইনি বলে এটা মালাইকারি বলা যাবে না, না হলে কিন্তু স্বাদ একেবারে একরকম। এরপরে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটাও দেবো। তার সর্ষে কাঁচা লঙ্কাটা যখন বেটেছি সাথে একটু নুন দিয়ে দিয়েছি, কেননা সর্ষে যদি তিতো তিতো লাগে, এটা তো আমরা সবাই জানি। তো সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে পর সব মশলাগুলো একে একে নুন, স্বাদ মতো চিনি দিয়েছি। আর এরপরে আমি একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো জল করে গুলে নিয়ে সাথে জলের সাথে দিয়ে দিয়েছি লঙ্কা আর হলুদ গুঁড়োটা। আর জিরে ধনে গুঁড়োটা পরপর একসাথে দিয়ে দিয়েছি গুঁড়ো করে জলের মধ্যে গুলে। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু মিলে জিরে ধনে গুঁড়ো মিলিয়ে জলটা দিয়ে দিয়েছি। এরপরে টক দই দিয়ে দিলাম। টক দইটা আগেই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। ভালো করে এই সময়টা নাড়তে হবে যাতে মানে কেটে না যায় দুধে। এরপরে আস্তে আস্তে জল দিলাম। জল দিয়ে একটু ফুটতে দেবো। ৫ মিনিট ফুটতে দেবো ভালো করে। তারপর আমি একে একে চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আ চিংড়ি মাছগুলো দেওয়ার পর চিংড়ি মাছ দেওয়ার পর ওর সাথে একটুখানি ভালো করে নেড়ে-চেড়ে ওর মধ্যে একটু ঢেকে দিলাম আবার ৫ মিনিট। এরপর ৫ মিনিট বাদে খোলার পর গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছের ঝাল। খুব সুস্বাদু হয়েছিল। মানে মালাইকারির থেকে কোনো অংশে কম ছিল বলতে পারো।